বাংলাদেশের এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বিভিন্ন জায়গা থেকে সাম্প্রদায়িক ঘটনা কিন্তু শুনতে পাচ্ছি এবং কিছু কিছু জায়গায় সংখ্যালঘু যে জনগণ রয়েছে তাদের উপরে বিভিন্ন ধরনের অত্যাচার, বিভিন্ন ধরনের প্রেষণ, সাথে সাথে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া, তারপর মারধর করা, এই ধরনের কিছু ঘটনা কিন্তু শুনতে পেয়েছি, কমেন্টসের লেখা রয়েছে এবং সাথে সাথে কিছু ফুটেজও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ঘুরছে এবং সত্যিই খারাপ লাগছে। যখনই প্রথমে চোখে পড়ছে এই জিনিসগুলো তখনই খারাপ লাগছে, কিন্তু তারপরেও কিছু কিছু ভালো মানুষ রয়েছে যারা এই জিনিসগুলোকে সত্যি ঠেকাতে চায়। আর সত্যি কথা বলতে কি, এই সময়ে এই যে পরিস্থিতির একটা সরকার এখন সবেমাত্র তৈরি হলো এবং এই একটা সরকার গেল, এর মধ্যে একটা ক্যাওসের সৃষ্টি হয় এবং সেইখান থেকেই কিন্তু বিভিন্ন, শুধু আমি বলবো না হিন্দুদের ক্ষেত্রে, মুসলিমদের ক্ষেত্রেও এই জিনিসটা ঘটছে, আমি সেটা বুঝতে পারছি। তারপরেও যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, এবং একটা দিক ভালো যে ছাত্ররা ক্ষমতা নেওয়ার পরে কিন্তু তারা এবং সাধারণ জনগণ মিলে কিন্তু এটায় প্রোটেকশন দিচ্ছে বিভিন্ন জায়গায়, সেই ছবি উঠে আসছে এবং অনেকেই তোমরা সেন্ড করছো আমাকে সেই সমস্ত ভিডিওগুলো। তারই মধ্যে থেকে আমরা একটা RTV নিউজের খবর দেখব, যেটার টাইটেল হচ্ছে দেশ জুড়ে মন্দিরের নিরাপত্তায় রাতভর পাহারায় মুসলিমরা। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরো কথা হবে। হিন্দুদের মন্দির পাহারা দিতে চেয়ে মন্দিরের সামনেই নামাজ পড়ছেন এক মুসলিম। অগণিত মাদ্রাসার ছাত্র আবার পাহারা দিচ্ছে মন্দিরের গেইটে। এ যেন অলিখিতভাবেই প্রবেশাধিকার নিষিদ্ধ। ছবিটি এই দেশে, এই স্বাধীন ভূখণ্ডে কিছুদিন আগে হলেও হয়তো এই দৃশ্য বিশ্বাস করা কঠিন হয়ে যেত, কিন্তু এখন এই দৃশ্য সর্বত্র। কারণ মন্দির পাহারা দিতে নেমে এসেছেন মুসলিমরা, রাত জেগে পাহারা দিয়েছেন মন্দির। কিন্তু কেন? সম্প্রতি বিভিন্ন ঘটনায় মুসলিম জনগণ মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এগিয়ে এসেছেন, যা সম্প্রীতির উদাহরণ হিসেবে প্রশংসিত হয়েছে। এই ধরনের ঘটনা সাধারণত ধর্মীয় সম্প্রীতির বার্তা দেয় এবং সমাজের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতিফলন ঘটায়। ফেসবুকে ভেসে বেড়াচ্ছে এমনই কিছু স্থির চিত্র, যেখানে কেউ লিখেছেন এমন দৃশ্য শুধু বাংলাদেশেই পাবেন। হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছে মুসলিম ভাইয়েরা ও মন্দিরের পাশেই সারা রাত থেকে নামাজ আদায় করলেন হুজুরেরা। মক্কা বিজয়ের পর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো ঘরে আগুন দেননি, কোনো প্রতিশোধ নেননি, সকলকে ক্ষমা করে দিয়েছিলেন। অন্য ধর্মের প্রতি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান দেখিয়েছিলেন সব সময়। আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিগুলো অনুসরণ করব ইনশাআল্লাহ। তবে এই ঘটনাই প্রথম নয়, পূর্বেও বাংলাদেশে এমন উদাহরণ দেখা গিয়েছে, বিশেষ করে পূজার সময় বা সাম্প্রদায়িক উত্তেজনার সময়। উদাহরণস্বরূপ 2021 সালে কুমিল্লায় দুর্গাপূজা চলাকালীন একটি মন্দিরের সংঘর্ষের আশঙ্কা থাকায় কিছু মুসলিম যুবক মন্দিরের নিরাপত্তার জন্য এগিয়ে আসে। তারা মন্দিরে পাহারা দিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করে। যে কোনো একটা সভ্য, উন্নত এবং আধুনিক সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি কিন্তু ভীষণভাবে দরকার। এই জিনিসটা কিন্তু আসতেই হবে, তবেই কিন্তু দেশ এগিয়ে যাবে, যেটা আমাদের এই দক্ষিণ এশিয়ায় একটু কম আমার মনে হয়, যেখানে একটু হানাহানি বেশি রয়েছে এবং এখানে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের, বিভিন্ন ধর্মের মানুষজন একসঙ্গে রয়েছে। আমি মানছি যে অনেক মানুষ এক জায়গায় থাকলে, অনেক ঘটিবাটি একসঙ্গে থাকলে একটু ঠুকোমুকো আওয়াজ হয়, তো সেইটাই হয়তো বা হয়। অন্যান্য জায়গায় কিন্তু এত ধর্মের মানুষজন কিন্তু এক জায়গায় খুব কমই থাকে, কয়েকটা জায়গায় দেখা যায়, কিন্তু আমাদের এইখানে কিন্তু প্রচুর ধর্মের মানুষ একসাথে বসবাস করে। তারপরেও আমরা চাইবো যে এই ধরনের সাম্প্রদায়িক জিনিসপত্র যেন না হয় এবং সেখানে এগিয়ে আসতে হবে আমাদেরকেই নিজেরাই, কারণ বাইরের কোনো শক্তি, বাইরের কোনো মানুষজন এসে কিন্তু এটাকে ঠেকাবে না। আমাদের নিজের দেশের মানুষকেই এবং প্রত্যেকটা নিজের
ধর্মের মানুষকেই কিন্তু এই জিনিসগুলো ঠেকিয়ে দিতে হবে, একে অপরের সাহায্য করতে হবে। এইটা মাথায় নিয়ে চললে কিন্তু অবশ্যই সব কিছু জয় করা যাবে। হয় কিছু জায়গায় কিছু মানুষ সংখ্যালঘু থাকে, কিছুজন সংখ্যাগুরু থাকে, তার মানে এই নয় যে সংখ্যাগুরু সবসময় তাকে তাদের অপ্রেস করবে। এবং সাথে সাথে এটাও দরকার যে সংখ্যালঘু যারা আছে তারাও কিন্তু সবসময় যে আমি পাইনি এই ব্যাপারটা কিন্তু রাখলে হবে না। তারপরেও এই যে ভালোবাসার যে মেলবন্ধন সেইটা কিন্তু দরকার মানুষের মধ্যে। সবাই মানুষ, তারপরে আলাদা জাত ধর্ম সব কিছু রয়েছে এবং এটা বুঝতে হবে ধর্মটা সব নিজের সে নিজে ব্যক্তিগতভাবে সে পালন করবে, সেটা কোনো সময় ফোর্স করা যাবে না, ফোর্স করে চাপানো যাবে না। এই জিনিসটা মাথায় ঢোকাতে হবে। আর সাথে সাথে এই যে ভালোবাসা, মানুষে ভালোবাসা, এতদিন যারা একসঙ্গে থাকলো, এতদিন যারা পাশাপাশি থেকেছে, একদম ভাইয়ের মতো থেকেছে, তারা হঠাৎ করে কোনোদিন এইভাবে ছাড়াছাড়ি করতে পারে না। তো সেই জায়গাটাতেই আজকে যে ভিডিওটা দেখলাম সেটা সত্যি খুব মানে ভালো লাগলো। সারাহানিয়া যেটা বলা হয়, তো সেই জিনিসটা লেগেছে আমার। এবং যে বিশেষ করে সাধারণ মানুষ নয়, আমার দেখে ভালো লাগলো যে সমস্ত মাদ্রাসায় পড়া স্টুডেন্টরা রয়েছে, শিক্ষকরা রয়েছে এবং সাথে সাথে আলেমুলেমারা হতে পারে, তো তারাও কিন্তু মন্দিরের সামনে তারা সারা রাত জেগে পাহারা দিচ্ছে যাতে কেউ দুষ্কৃতী এসে এগুলো ভাঙচুর না করতে পারে। এবং সাথে সাথে সেই এলাকার যে সমস্ত হিন্দু ভাই বোন রয়েছে, সাথে সাথে অন্যান্য ধর্মের খ্রিস্টান বলো, বৌদ্ধ বলো, তাদের ঘরবাড়ি যাতে আক্রান্ত না হয় সেই জন্য কিন্তু গার্ড দিচ্ছে। এবং অনেক জায়গাতেই শুনছি এই ধরনের ভালো কাজগুলো কিন্তু ঘটছে। ছাত্রছাত্রীরাও সেই জায়গায় অবশ্যই এটার আমি মনে করি যে প্রধান যে কারিগর, প্রধান যে মূল পথপ্রদর্শক সেটা কিন্তু ছাত্ররাই। আমি এটাও দেখে খুব ভালো লাগছিল যে এত গন্ডগোল হওয়ার পরে, এত কিছু হয়ে যাওয়ার পরে যখন মানুষ, বিশেষ করে ছাত্ররা সেই জায়গাটা পরিষ্কার করছে এবং সেটাকে আগের থেকেও আরও বেটার করে ফেলেছে। কিছু জায়গায় দেখলাম যেটা সত্যি লজ্জাজনক ঘটনা ঘটেছিল, যেটা হচ্ছে গণভবন থেকে সব জিনিস মোটামুটি চুরি করে নেওয়া হয়েছিল এবং সেখানে কি হয়েছে তোমরাও জানো, কি মানে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু তারপরে আমরা দেখলাম যে সেগুলো আবার কিন্তু মানুষ ফিরিয়ে দিয়ে যাচ্ছে ছাত্রদের কথা শুনে এবং সেখানে জমা দিচ্ছে। সাথে আরও এই ধরনের ভালো ঘটনা কিন্তু দেখলাম। একটা জায়গায় মানুষ মানে ছাত্রদের ইম্প্যাক্ট এতটাই যে তারা যেটা বলছে তারা কিন্তু মানুষ কিন্তু সেটা শুনছে, কারণ মানুষ জানে যে আজকে এই শেকল থেকে মুক্তি কিন্তু এই ছাত্ররাই দিয়েছে। সুতরাং এদের যে কি বলবো, যে বলিদান, সেই বলিদানের সহমর্মিতা জানানো অবশ্যই দরকার এবং তাদের যে দেখানো পথ, সেই পথে গিয়েই কিন্তু আজকে দেশটা দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এবং সেই পথে গিয়েই কিন্তু আরও ভালো হতে পারে, এটা মানুষ বুঝে গিয়েছে। তাই তাদের কথায় কিন্তু আজকে এই সমস্ত জিনিসগুলো দেখতে পাচ্ছি। সাম্প্রদায়িক সম্প্রীতির যেটা দরকার খুব একটা দেশের এগিয়ে যাওয়ার জন্য, শান্তিটা দরকার, মানে একটা মানুষের মনেও যেমন শান্তি দরকার, মানে মানুষটাকে গড়তে গেলে তেমনি দেশটাকে গড়তে গেলেও কিন্তু শান্তি দরকার। তো সেই শান্তি এবং সবার একক চেষ্টায় দেশটা এগিয়ে যাবে, সেই আশা নিয়েই আজকে ভিডিও শেষ করছি এখানে। আগামী দিন অন্য ভিডিও নিয়ে আসবো, আরও ভালো কিছু থাকবে, আশা করছি তোমরাও থাকবে। আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউনড।